ব্যাঙ্গালোর বা কর্ণাটক থেকে যে সমস্ত জিএনএম বা বিএসসি নার্সিং করা তারা আজকের এই ভিডিওটি ত্রিপুরার সমস্ত নার্সিং ভাই বোনদের জন্য। তোমরা যারা কর্ণাটক, ব্যাঙ্গালোর, তারপর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ থেকে নার্সিং কমপ্লিট করে ত্রিপুরায় এসেছো, বা আসাম থেকে নার্সিং কমপ্লিট করে ত্রিপুরায় এসেছো, শুধুমাত্র তোমাদের জন্য। কারণ কেন এই ভিডিওটি বানানোর প্রধান মুখ্য উদ্দেশ্য হলো, তোমরা যারা বাইরের রাজ্য থেকে নার্সিং কোর্স কমপ্লিট করে এসেছো, তোমাদের কিন্তু ত্রিপুরা রাজ্যের বেসরকারি কোনো হসপিটালে তোমাদের প্রাপ্য বেতন কিন্তু দেওয়া হয় না। 3,000, 5,000, 6,000 টাকা বেতন দেওয়া হয়। এগুলি আমি নিজের চোখে দেখেছি। তারপর বিভিন্ন প্রাইভেট বড় হসপিটালগুলিতে ত্রিপুরার মধ্যে যেখানে তোমাদের প্রাপ্য বেতন দেওয়া হয় না, শুধুমাত্র একটি কারণ। তার কারণ হচ্ছে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নেই। কিন্তু তোমাদের কিন্তু সেই রাজ্যের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, যে রাজ্য থেকে তোমরা নার্সিং কোর্স করে কমপ্লিট করে এসেছো। শুধুমাত্র একটি কারণে তোমাদেরকে দেওয়া হয় না, এবং এই কথাটি কারো বলার সাহস নেই। সবাই চোখ বন্ধ করে একদম মুখ বন্ধ করে কাজ করে যাচ্ছে। কারণ কেন? তাদের অপরচুনিটি নেই, চাকরির সুযোগ কম, এবং চাকরি নেওয়ার প্রবণতা বেশি মানুষের। চাকরি সবাই চাই, তাহলে তার জন্যে সবাই কম বেতনে জয়েন করে নিচ্ছে এই হসপিটালগুলিতে। ঠিক আছে, তো এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য কেউ নেই। আমিও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আজকে এই দাদার ভিডিও দেখে, দাদা পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু এই দাদার ভিডিও দেখে আমি দাদাকে বলেছিলাম, দাদা আমাদের নার্স ভাই বোনদের জন্য কিছু বলো। তো তার পরিপ্রেক্ষিতে দাদা এই বিষয়টা বলল। দাদা শুধু পশ্চিমবঙ্গের কথা বলেছে, আমাদের ত্রিপুরার কথা উনি উল্লেখ করেনি। আমি ত্রিপুরার কথাটা বলছি, যে ত্রিপুরা নার্স ভাই বোনরা খুবই খারাপ অবস্থায় আছে। ত্রিপুরার বিভিন্ন বড় বড় হসপিটাল বলে, আইএলএস বলে, আমি নাম বলতে ভয় পাই না, ঠিক আছে, আইএলএস বলে বিভিন্ন নার্সিং হোমগুলিতে বলো, যেখানে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট না থাকলে তাদেরকে উপযুক্ত স্যালারি দেওয়া হয় না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, প্রত্যেক নার্সের যোগ্যতা থাকার পরই তারা সেই নার্সিং, বা তারা যেই স্টেট থেকে নার্সিং কোর্স কমপ্লিট করেছে তাদেরকে সেই জায়গার কিন্তু নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে। কেন নার্সদের ক্ষেত্রেই কেন এরকম হয়, ডাক্তারদের ক্ষেত্রে কেন এরকম হয় না? ডাক্তাররা যেই রাজ্য থেকেই তারা এমবিবিএস ডিগ্রি করে আসুক না কেন, তাদেরকে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে সমমর্যাদা দেওয়া হয়, সমবেতন দেওয়া হয়। কিন্তু নার্সদের ক্ষেত্রে তা ব্যতিক্রম। আমি জানি না মেডিকেল প্রফেশনের মধ্যেই এই দুইটা পোস্টের মধ্যে এই দুইটা ভেদাভেদ কেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখো, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো যদি তুমি নার্সের মতো নার্স হয়ে থাকো। কারণ আমি একটি বা এই কথাটি, নার্সের মতো নার্স, আমি ভুল বলেছি, যদি তুমি নার্স হয়ে থাকো। আর এবং এই ভিডিওটি শেয়ার করে দাও সবার মধ্যে, যেন যারা প্রাইভেট নার্সিং হোম এবং প্রাইভেট হসপিটাল খুলে বসে আছে, তারা যেন প্রত্যেককে সমবেতন দেয়। ঠিক আছে, হসপিটালের বেড অনুসারে, তাদেরকে পেশেন্ট ক্যাপাসিটি অনুসারে, ঠিক আছে, এবং প্রত্যেক নার্সদেরকে যেন তাদের একটা মেনটেন, মানে ডেইলি একটা ডিউটি আওয়ার্স যেন থাকে। তারপর নার্সদের জন্য একটা নির্দিষ্ট পেশেন্ট লিমিট যেন প্রত্যেকের থাকে। ঠিক আছে, কারোর জন্য 15 জন, কারোর জন্য 20 জন, কারোর জন্য 30 জন, এরকম যেন না থাকে। সবার সাথে যেন সম ব্যবহার করা হয়, এটাই আমাদের অঙ্গীকার থাকবে। কারণ কেন, সবাই চাকরি পেয়ে যাচ্ছে, মুখ বন্ধ সবার হয়ে যাচ্ছে, কেউ মুখ খোলার মতো কেউ নাই। শুধু মুখ তখনই খুলছে যখন চাকরি চাই ডেপুটেশন দেবে, তখনই শুধু ত্রিপুরা নার্স ভাই বোনরা চাকরির জন্য খুঁজছে বা চাকরির জন্য কথা বলছে। কিন্তু যেই অবস্থাটা এতদিন ধরে হয়ে আসছে, কম বেতন, অন্য নার্সিং কাউন্সিল থেকে আসায় তাদেরকে এখানে কম বেতন, এই বিষয়টা কেউ তুলেই ধরছে না। ঠিক আছে, সবাই মুখ বন্ধ করে কাজ করছে শুধুমাত্র একটাই কারণ, প্রত্যেকেরই কাজ চাই, আমাদেরও কাজ চাই, আমারও কাজ চাই। আমি তাই তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আমাদের সাথে থাকো। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি স্বনামধন্য ইউটিউব চ্যানেল, যা শুধুমাত্র নার্সদের জন্য চিন্তা করি, এবং নার্স ভাই বোনদের বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন, নার্সিং এক্সাম প্রিপারেশন, সেই সম্পর্কে আমরা আলোচনা করি। আমরা সব ধরনের আপডেট তোমাদের কাছে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করি। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং যদি পুরনো হয়ে থাকো তাহলে আমাদের এই ভিডিওটার লিঙ্কটা প্রত্যেক ভাই বোনদের কাছে শেয়ার করে দাও, যারা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে নার্সিং কোর্স কমপ্লিট করে এসেছে। রেজিস্টার্ড নার্স হিসাবে যারা পশ্চিমবঙ্গে এসেছে, যারা বাংলাকে ভালোবাসে এবং যারা পশ্চিমবঙ্গে কাজ করতে যারা স্বচ্ছন্দ বোধ করে, তাদের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা
কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বলা যেতে পারে, যদি কেন্দ্রীয় সরকার যদি একটা নোটিফিকেশন জারি করে যে প্রত্যেকটা রাজ্যের যে স্বাস্থ্য বিভাগ আছে সেই স্বাস্থ্য বিভাগকে আইএনসি অ্যাপ্রুভ এবং সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের এসএনসি অ্যাপ্রুভ কোনো কলেজ থেকে যদি নার্সিং পাশ করে যদি সেই পার্টিকুলার স্টেট থেকে যদি রেজিস্টার্ড নার্স হিসাবে কেউ রেজিস্ট্রিকৃত হয়, তাহলে সেই নার্সকে আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে স্বাস্থ্যক্ষেত্র বা স্বাস্থ্য বিভাগ কিন্তু তাকে আবেদনের উপযুক্ত ঘোষণা করতে বাধ্য হবে। এই নোটিফিকেশানটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সাহসী ও ভালো একটা সিদ্ধান্ত হবে। দেখুন, ফুটপাতে ওই সব গরিব লোকেদের কিছু ভেঙে দেওয়া, তারপরে হচ্ছে যে তোমার রেলওয়ে স্টেশন বা স্টেশন লাগোয়া হকারদের উচ্ছেদ করে দেওয়া, এগুলোর মধ্যে কিন্তু গরিব লোকের পেটে লাথি মারাটাই আছে। এখন সত্যি সত্যি যদি একটা সঠিক সিদ্ধান্ত এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করুন সরকার, যাতে করে মানুষের উপকার হয়। অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য নার্স দাদা এবং নার্স ভাইরা বোনেরা, তারা কিন্তু বিভিন্ন রাজ্যে এই যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের নামে শোষিত হচ্ছে, এইটা বন্ধ হওয়া দরকার। আমি আশা করব প্রত্যেকটা নার্সের ফ্যামিলি পরিবার থেকে আমার এই যে ভিডিও, আমার এই কথাটাকে প্রচণ্ড পরিমাণে সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হোক। তা নাহলে কিন্তু এই শোষণ চলতেই থাকবে, এই অত্যাচার চলতেই থাকবে। আশা রাখি সরকার এবং সংশ্লিষ্ট প্রত্যেকে এই বিষয়টার উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ দেখুন, আজকে আশাকর্মীরা কিন্তু তাদের প্রায় 12-13 হাজার টাকা তারা বেতন পাচ্ছে, তাতেও তারা খুশি নয়। কিন্তু যারা অনেক যোগ্য এবং বিভিন্ন রাজ্য থেকে, বিশেষ করে বেঙ্গালুরু থেকে, সারা ভারতবর্ষ থেকে কিন্তু সেখানে গিয়ে তারা কিন্তু নার্সিং পাস করে এবং ট্রেনিং এবং আইএনসি অ্যাপ্রুভ সংশ্লিষ্ট রাজ্যের এসএনসি অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিলেরও অনুমোদিত যে সমস্ত ছাত্রছাত্রী নার্সিং পাস করে তারা রেজিস্টার্ড নার্স হয়ে বসে আছে, তাদেরকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে শোষণ করা হচ্ছে এবং নার্সিংহোমগুলোকে শোষণ করার সুযোগ করে দিচ্ছে। নার্সিংহোমগুলোকে, বেসরকারি নার্সিংহোমগুলোকে এই সমস্ত নার্স দাদা ও নার্স বোনেদেরকে শোষণ করার সুযোগ করে দিচ্ছে। আমি তো বলবো এই সরকার এটা অবিলম্বে বন্ধ করা উচিত। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো। আর যারা এই বিষয় নিয়ে ভুক্তভোগী, তারা এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো।